আরে বাবা, মায়ের হাতে কি হয়েছে? আর বলিস না বাবু, তোর মায়ের হাতটা কেটে গেছে। কি করে? আরে আমাদের জন্য সবজি কাটতে গিয়ে। আরে ছাড়ো ছাড়ো, আমাকে আবার রান্না করে কাপড় জামা কাচতে যেতে হবে। ইমা, তুমি কি বলছো? তোমার হাতটা তো কেটে গেছে, তুমি রান্না করবে কি করে? তো কি হয়েছে বলো, আমাকে তাও তো করতে হবে না রান্না। মা তাহলে একটা ওয়াশিং মেশিন, একটা আলু কাটা মেশিন এনে তাহলে তোমার কাজ করতে অসুবিধা হবে না আর। বাবু, ওর জন্য পয়সাও লাগবে। তাহলে বাড়ির পাশের জায়গাটা বেচে দিই। আরে কি বলছিস বাবু, ওটা আমার শ্বশুরের পূর্বপুরুষের জায়গা, ওটা আমি মরে গেলেও কোনোদিন বেচতে দেবো না। তাহলে কি লাভ, তাহলে জায়গাটা রেখে দিই, তোমাকে আমার বাড়িতে এত কাজই করতে হবে। মা তাহলে আমি আসছি, তোমার জন্য ওয়াশিং মেশিন, আলু কাটার মেশিন, এমনকি রুটি মেকারও নিয়ে আসবো। তুমি শুধু ঘরে বসে আরাম করো, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমাদের ছেলেটা অনেক বড় হয়ে গেল বলো। বাবা, এই ছেলে মনে হয় মেশিন নিয়ে চলে এসছে। আয় ভেতরে আয় বাবা। বাবা চলে এসছি আমি। বাবা, মেশিনটা কোথায়? আরে বাপরে Mata nih gue, Pak.